আমরা জীবনে যত লড়াই করি, যত যুদ্ধ করি, যত জীবনে চেষ্টা করি, যত আয় করি, যত উন্নতি করি, যত রুজি করি, আমাদের কিন্তু মাত্র 3 টুকরা কাফনের কাপড়। কি কথা ঠিক আছে কিনা? কয় টুকরা? এর বেশি পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তারপরেও মানুষ সুদ খায়। আস্তে কোন জোরে বলেন। তারপরে মানুষ কি খায়? তারপরে মানুষ ঘুষ খায়। কথা ঠিক আছে কিনা? মানুষ কি খায়? জোরে বলেন, আরো জোরে বলেন। ঘুষ কি হালাল না হারাম? ঘুষের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু ঘুষের কারণে আমাদের দেশের অর্থনীতি সমবন্টন আসে না। যে বেকার সে বেকার, যার চাকরি আছে তার আছে, যার নাই তো তার নাই, যে বিদেশ গেছে তো গেছে, আরো অনেকে যাইতে পারতেছে না। 10 বছর আগে যে ভিক্ষা করছে সে এখনো ভিক্ষা করে। আগে যে বেকার পায়ে ঠালে রিক্সা চালাতো, এখন সে একটা ছোট একটা অটো গাড়ি চালায়, একটা ছোট ইঞ্জিন বসেছে 30-40 হাজার টাকা দিয়ে, তা বহুত কষ্টে কিস্তি মিস্তি উঠাইয়া। যে বেটা কাজ করতেছে, যে বেটা ওই হোটেলে কাজ করে তো করে, যে বেটা বোঝা টানতেছে, তার ভাগ্যের কোনো উন্নতি হয় না। কারণ কি, আমাদের দেশের কোটি কোটি টাকা, হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা রেমিটেন্স আমাদের দেশে আসে, অনেক অর্থ আমাদের দেশে আসে। গ্যাস থেকে টাকা আসে, কয়লা থেকে টাকা আসে, পাথর থেকে টাকা আসে, এই বিভিন্ন সেকশন থেকে আমাদের অর্থ আসে। কিন্তু এই অর্থ কারো 8-10 হাজার কোটি টাকার মালিক, কেউ 1 লক্ষ কোটি টাকার মালিক, কার আবার 10,000 টাকাও নাই। তার অর্থ এর মূল কারণ হচ্ছে ঘুষ। এই দুর্নীতি যদি আমাদের দেশে না থাকতো, তাহলে আমাদের দেশে সবাই সুন্দর থাকতো, সুখী থাকতো এবং সমবন্টন হতো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা এক জায়গা, সমস্যা অন্য কোথাও নেই। সমস্যা এক জায়গা। তো যাই হোক, অর্থনীতির আমার বিষয় না, আজ আবার অর্থনীতি চলে আসে। তারপরে আপনাদেরকে সামান্য একটু তুলনা দিলাম যে ঘুষ আমাদেরকে কি করতেছে। ঘুষ আমাদেরকে সর্বনাশ করতেছে। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই, ভালো করে বুঝেন। এই বছর ধরেন বাংলাদেশে 10,000 শিক্ষক নিয়োগ দেবে। কত হাজার? রাষ্ট্রের 10,000 শিক্ষক দরকার। আচ্ছা বলেন, রাষ্ট্র যদি 10,000 শিক্ষক দেয়, তাহলে এই 10,000-এর উপরে কি রাষ্ট্র শিক্ষক নেবে? নেবে না। 10,000-ই তার লাগবে, সে রাষ্ট্র 10,000-ই নেবে। কিন্তু এই 10,000-এর ভিতরে 9,500 জনই ঘুষ দিয়ে চাকরি নেয়। ঘুষ ছাড়াও কিন্তু চাকরি হওয়ার কথা ছিল, এই 10,000-ই হবে। ঘুষ যদি সবাই দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে। ঘুষ যদি কেউ না দেয় তাহলে 10,000-ই চাকরি পাবে। তাহলে ঘুষ যারা দিল তারাও ওই 10,000, ঘুষ না দিলে ওই 10,000। এই ঘুষের কারণে এই 10,000 মানুষ চাকরি পাওয়ার পরে চিন্তা করবে, আমি চাকরি পাইছি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তাহলে আমার এই 20 লক্ষ টাকা উসুল করিয়া তারপরে বাকি চিন্তা করতে হবে। এখান থেকে ধীরে ধীরে ঘুষের জন্ম হয়। কিসের জন্ম হয়? ঘুষের জন্ম হয়। এক ঘুষখোর থেকে আর এক ঘুষখোর আসে। চিন্তা করে, তারা আমার 50 লক্ষ টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি, তাহলে আমারই 50 লক্ষ টাকা উসুল করতে হবে আমার বাপের জমি বেশি স্যার কে। কি কথা ঠিক আছে না? তাহলে ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে সুদের জন্ম হলো, ঘুষ থেকে ঘুষের জন্ম হলো, সুদ থেকে ঘুষের জন্ম হলো। এই জন্য ঘুষ নামক এই দুর্নীতি বাংলাদেশে যদি দাফন হয়ে যেত, তাহলে আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না, আমরা সুখী থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কারো ভিক্ষা করা লাগতো না। আপনি মালয়েশিয়া চলে যান, ভিক্ষা করা লাগবে না। মালয়েশিয়া চলে যান, কেউ ভিক্ষা করে না। দেশে ভিক্ষা করার মতো লোক নেই। বলে কারণ তারা উন্নত, তাদের মানসিকতা অনেক উন্নত। মানুষই একজন আল্লাহর ওলির মাজার আছে। শোনেন, যারা ওলিদেরকে মানেন না তারা ভালো করে শোনেন। যতই লুটুর বুটুর করেন, এমপি হইতে চান আর মন্ত্রী হইতে চান, শাহজালাল ইয়ামিনী যা করছে আপনার 14 পুরুষ তা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবেন না। না আমি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। শাহজালাল ইয়ামিনী যাহা করে দিয়ে গেছে, 14 পুরুষও যদি আমরা চেষ্টা করি, আমাদের এই উপমহাদেশের 90 লক্ষ আলেম আছে, সারা হিসাব করে দেখেন 90 লক্ষ আলেম, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরপরে ভারত, এরপরে আপনার আরাকান দিয়ে, এই 8টা বেল্ট দিয়ে, 7টা বেল্ট দিয়ে এই উপমহাদেশের ভিতরে 100 কোটি মুসলমান আছে, 90 লক্ষ আলেম আছে। বছরে আমরা 90 জনকে মুসলমান বানাইতে পারছি কিনা হিসাব করেন। দিন প্রতিষ্ঠাতা করে এটা পরের হিসাব। আমরা 90 জনকে মুসলমান বানাইতে পারছি কিনা এটি হিসাব করেন।
এটি হিসাব করে, পরিসংখ্যানে আসে। লাফালাফি করে কোনো লাভ নেই। লাফাইয়ে কেউ আল্লাহ পায় নাই। যদি লাফাইয়ে আল্লাহ পাওয়া যায় তাহলে ব্যাঙে আগে আল্লাহ পেয়ে যেত। লাফাইয়ে আল্লাহ পাওয়া যায় না। ফতোয়া দিয়ে আল্লাহরে খুশি করা যায় না। প্রেম দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। ফতোয়া দিয়ে আল্লাহ খুশি করা যায় না, প্রেম দিয়ে খুশি করতে হয়, আনুগত্য দিয়ে খুশি করতে হয়। ইলম দিয়ে আল্লাহরে খুশি করা যায় না, আমল দিয়ে আল্লাহরে খুশি করতে হয়। জ্ঞান দিয়ে আল্লাহকে খুশি করা যায় না, সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। কি কথা বল না কেন? সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে হয়। ইলম দিয়ে কোনোদিন আল্লাহকে খুশি করা যায় না, এটা 4 পয়সা মূল্য নেই। এই শহরের পুরা শহরের মালিক যদি একজন থাকে, 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই। আবার এই শহরের ভিতরে একজন ভিক্ষুক সারা রাত্রিবেলা দিন ভরে ভিক্ষা করে খাইলো, রাত্রিবেলা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আসে আল্লাহর সেজদা দেয়, তাহলে ওই শহরের পুরা শহরের মালিকের থেকে ওই লোকের দাম আল্লাহর কাছে হাজার হাজার কোটি গুণ বেশি। কি কথা বল না কেন? টাকায় না ইবাদতে, টাকায় না ইবাদতে আল্লাহ খুশি করতে হয় আল্লাহর সেজদা দিয়ে, তাকাব্বুরি দিয়ে দেয়। হিসাবে আসেন, ফরিদ সাহেবের 4 পয়সা মূল্য নেই। এই যে আমাকে দেখতেছেন, 4 পয়সা মূল্য নেই যদি তাকওয়া না থাকে। 4 পয়সা মূল্য নাই। আপনারও লক্ষ লক্ষ মানুষ আমার হাত চুমাইতে পারেন, মাথা চুমাইতে পারেন, আমার আদর করতে পারেন, খাওয়াইতে পারেন, আমার মুসাফা করতে পারেন, 4 পয়সাও আল্লাহর কাছে মূল্য নাই যদি তাকওয়া না থাকে। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, প্রেম দিয়ে আল্লাহকে কিনতে হয়। কি কথা বল না কেন? মেধা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, মেধা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। মেধা দিয়ে যদি আল্লাহ পাইতো তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প আল্লাহ পেয়ে যেত। কি কথা বল না কেন? এই পাগলটা আল্লাহ পেয়ে যেত। এটা আধা পাগল। কেমনে যে প্রেসিডেন্ট হলে আল্লাহ জানে। হ্যাঁ, এটা আধা পাগল। আগেও কইছিলাম এটা পাগল। এটা খালি বিশ্বযুদ্ধ লাগানোর ধান্দা করে। এটা পাগল, খালি যুদ্ধের চিন্তা করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাই। ভালো করে শুনে যাবেন। আমাদের অত্যন্ত কথাগুলি বোঝাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করেন, শুধু আমাদের না। সাগরের ভিতরে নীল তিমি আছে, এক একটা তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। 110 মণ খাবার প্রত্যেকটা তিমিকে আমার আল্লাহ প্রত্যেক দিন পেট ভরে খাবার খাওয়ায়। শুধু তিমি না, সাগরের ভিতরে কোটি কোটি মাছ আছে, হাজারো হাজারো লক্ষ কোটি মাছ আছে, হাজার লক্ষ কোটি মাছ। শুধু হাজার কোটি না, হাজার লক্ষ কোটি মাছ আছে সাগরের ভিতরে। 7টা মহাসাগর পৃথিবীতে আছে। 7টা মহাসাগরের ভিতরে হাজার হাজার কোটি কোটি মণ মাছ আছে। প্রত্যেক দিন এই মাছের জন্য যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি আমার রব, আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কুত্তা আছে কতটি? কুকুর কত হবে? এটা পরিসংখ্যান আসেন তো। মানুষ আছে 800 কোটি, তো কুত্তা না হলে 100 কোটি তৈব। আচ্ছা বাদ দিলাম, আপনি 100 কোটি ধরলেন, আপনি 50 কোটি ধরেন। 50 কোটি কুত্তা কি বাড়ির কাছে কথা? আচ্ছা 50 কোটি যদি কুত্তা থাকে, কুত্তার কি জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? চিকিৎসা শাস্ত্রের ব্যবস্থা আছে? ওদের কি কোনোদিন সিজার হয়? আমাদের মতো চশমা পরে? হার্টের সমস্যা আছে? প্রেশারে আছে? ডায়াবেটিস আছে? কুত্তারে চালায় কেডা? একসাথে বলেন, খাবার কে দেয়? না, কে দেয়? ওরা কার উপরে বিশ্বাস করে? ওরা সকালবেলা বের হয়, জানে মালিক কোথাও না কোথাও আমার খাবারের ফয়সালা রাখছে। কথা ঠিক আছে কিনা? সারা পৃথিবীতে কি পরিমাণে পাখি আছে? কোটি কোটি পাখি আছে। ওরা সকালবেলা বের হয়ে যায়, উড়াল দেয় বিসমিল্লাহর নাম দিয়ে, বলে আমার প্রভু আমার জন্য ফয়সালা রাখছে। ওরা খেয়ে খেয়ে বাসায় ফিরে চলে যায়। তারপরও মানুষের বুঝ আসে না, এই মানুষ আরেকজনের দোকান দখল করার চিন্তা করে। কি আসতে বলেন কেন? আরেকজনের জমি দখলের চিন্তা করে যে ওর জমি কেমনে দখল করা যায়। এই অসুস্থ চিন্তা মানুষের কবে যে দূর হবে? বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর সমস্ত দেশে এত মাহফিল হয় না। আবার বলি, বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর সমস্ত দেশেও এত মাহফিল বাংলাদেশের মতো হয় না। পরিসংখ্যানে বলে দিয়ে যায়, বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর নেই। এবার আপনি বুঝুন,
এইবার আপনি বুঝেন কি তামাজ করতাম বলে। বাংলাদেশের যত জুতা চোর আছে সারা পৃথিবীতে এত জুতা চোর নেই। আমার মসজিদে ঢাকাতে হাউজিং এ প্রত্যেক জুমাতে জুতা চুরি হয়, ফিরাইতে পারি না। ৩-৪ হাজার মুসল্লি তো কারো না কারো জুতা চলে যায়। তাই সে হুজুর জুতা চলে গেছে, কি করবো, জুতা কান্দি করে নামাজ পড়েন, আর কিছু করার নেই। তা আমরা বাক্স দিয়ে দিচ্ছি, বাক্সের সামনে ভিতরে রেখে তারপর আল্লাহর সেজদা দেয়, তো নামাজ হইতো না। তো নিচতলে জুতা রেখে 3 তলে কেউ যদি নামাজে যায় তো জুতার চিন্তায় নামাজ অর্ধেক শেষ, যে জুতা আছে না গেছে। বুঝতে পারছেন, আমরা এমন এক মুসলিম জাতি, আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ সুদ খাইয়ে নামাজ পড়ি। আমরা নামাজ পড়ে দিয়ে ঘুষ খাই, ঘুষ খাইয়ে দিয়ে তারপরে নামাজ পড়ি। আমরা এই মুসলিম জাতি। আমারও অনেকে বাঙালিদের মতো মুসলমান নেই, ভালোই কইছে, বিরাট মুসলমানেরা, বিরাট মুসলমান। আমি মালদ্বীপে গেছি, মালেতে ভিলা কলেজে মাহফিল করে, তো ওরা বললো যে হুজুর একটু ঘুরে ঘুরে দেখে। আমি চলো। তো ছোট্ট শহর এই হবিগঞ্জ শহরটা যত বড় হবে, মালদ্বীপের মালে শহরটা এতটুকু হবে। হবিগঞ্জ শহরের মতো এতটুকুনি হবে, সাগর চারপাশে, সাগর বেষ্টিত একটা ছোট্ট শহর। কোনো প্রাইভেট কারও নেই, বড় কোনো গাড়ি টাড়ি নেই তেমন। এই মোটরসাইকেল, তাও স্কুটি মোটরসাইকেল আছে না, এটা দিয়ে চলে ওরা। বেশিরভাগ মেয়েরা, ছেলেরা, অফিসাররা, পুলিশরা, ওদের প্রেসিডেন্টও তার উপরে চলে, ভালোই। তো 400 বছর আগে যে ইসলাম আনছিল মালদ্বীপে, ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের সাথে মসজিদ, মসজিদের সামনে প্রেসিডেন্ট হাউস। তো প্রেসিডেন্ট হাউসে 3-4 জন পুলিশ পাহারা দিতেছে। আমাদের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য কত সেনা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, এটা আছে, সেটা আছে, আরো অনেক কিছু আছে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু তাদের প্রেসিডেন্ট পাহারা দেওয়ার জন্য 3-4 জন, 5-7 জন পুলিশই যথেষ্ট। তাদের প্রেসিডেন্টটা মানুষের সাথে এসে একসাথে নামাজ কালাম পরে হাট বাজার করে, খুব সুন্দর দৃশ্য, দেখলে ভালো মনে হবে। আমি জুব্বা গায়ে দিয়ে গেছি, আমি ডানে তাকায় দেখি জুব্বালা আমি একাই, বামে তাকায় দেখি জুব্বালা আমি একাই, সামনে তাকায় দেখি জুব্বালা আমি, মসজিদে ঢুকছি নামাজে দেখি জুব্বালা আমি ছাড়া জুব্বা নাই। শোনেন, 100% মুসলমানের দেশ, মুসলিম ছাড়া ও দেশের কেউ নাগরিকত্ব পায় না। 100% মুসলমানের দেশ, আমি টুপিওয়ালা পাই নাই। কিন্তু আশ্চর্যজনক হলো ওই দেশে টুপিওয়ালা না থাকলেও কোনো ঘুষখোর নাই। আমার দেশে যত টুপিওয়ালা, বাপরে বাপ, হিসাব করে রাস্তায় নামাই দিলে দেখবেন প্রায় 1 কোটি মানুষ টুপি মাথায় দেয়। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু আমাদের দেশে ঘুষখোর বেশি। এত টুপিওয়ালা থাকার পর আমরা ঘুষখোর আজ পর্যন্ত শেষ করতে পারিনি। কয়েকদিন আগে দেখলাম ওই টাঙ্গাইলের রাস্তায় আপনার বিশ্ব রোডে এক কলেজের ছাত্রী বাসে যাওয়ার সময় বাসের ড্রাইভার হেল্পাররা মিলে 4-5 জনে সারা রাত তাকে দর্শন করছে। বুঝেন আপনি, যে দেশে একটা নারীর নিরাপত্তা নাই রাত্রিবেলা, সে দেশের কিসের দেশ? এই আপনি ঠিক আসতে বলতেছেন কেন? বলে কেমন দেশ তাহলে? কেমন দেশ হলো ওইটা যে আপনার মেয়ের নিরাপত্তা নাই? আপনি হঠাৎ অসুস্থ, আপনার মেয়েটা আপনাকে নিয়ে রাত্রিবেলা হসপিটালে ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। কি আশ্চর্য, কি কঠিন পরিস্থিতি আপনি বলেন তো। 85% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা ঠিক হইতে পারিনি। রাষ্ট্রের দোষ দিয়ে তো লাভ নেই, খালি পুলিশের দোষ দিবেন কেন? নিজেদের দোষ আগে দেন। খালি পুলিশের দোষ দিন না, নিজেদের দোষ আগে দেন। মামলা দেওয়ার সময় মিথ্যা মামলা আগে শুরু করে, সাক্ষী দেওয়ার সময় 500 টাকার সাক্ষী পাওয়া যায়, আদালতে তারা গেট করে সাক্ষী দিয়ে চলে আসবে, মাত্র 500 টাকা দিলেই সারে। মেড ইন বাংলাদেশ। আমাদের আগে ভালো হইতে হবে, কথা ঠিক আছে কিনা? আমাদের আগে জাতিগতভাবে ভালো হইতে হবে। খালি এর দোষ, এর দোষ, এর দোষ, এটা দিয়ে লাভ নাই। আমাদেরকে আগে ভালো হইতে হবে। বলে কিসে ভালো হইতে হবে? নীতিতে মুসলমান হতে হবে। আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। না হয় না আরেকটু জোরে, আরো জোরে বলেন, আরো জোরে। নীতিতে মুসলমান। জোরে বলেন কিসে মুসলমান? নীতিতে। আল্লাহর মহান ওলি হযরতে সুলতানুল আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আমি জিয়ারত করতে যাব। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে তার মাজার আছে।
আলিশান মনোরম একটা দ্বীপ, খুবই সুন্দর আবহাওয়া সেখানে, চমৎকার। 900 বছর আগে আল্লাহর মহান ওলি কালেমার দাওয়াত দিতে এসেছিলেন। ওনার পরিচয় দিলে আপনারা এক বাক্যে তারা চিনবেন। তার নাম হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আওলাদে রসুলের কলিজার টুকরা সন্তান ইসমাইল বাগদাদি। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা 900 বছর আগে সুদূর বাগদাদ থেকে ওই স্থানে কালেমার দাওয়াত দিয়ে একটা দ্বীপের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। আশ্চর্য মনে হচ্ছে না? ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। এমিয়া ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে, ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শাহজালাল ইয়ামানি বাংলায় না এসে যদি চায়নায় যেতেন তাহলে আপনি কালেমা পেতেন না, কালেমা চায়না চলে যেত। হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি যদি মালয়েশিয়াতে না যাইয়া উনি জাপানে যাইতেন তাহলে কালেমা জাপানে চলে যাইত। আজকে জাপানে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে উত্তর কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কোনো কালেমাওয়ালা নাই। আজকে দক্ষিণ কোরিয়াতে কোনো ওলি নাই, ওখানে কালেমাওয়ালা নাই। আজকে পৃথিবীর ওই উত্তরে ওই ইউরোপে চলে যান, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত অঞ্চলগুলিতে কোনো ওলি নাই, কালেমা ও নাই। ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ওলিরা যে ইসলামের এত খেদমত করেছে, আমাদের तमाम পৃথিবীর সব আলেমদের এক পাল্লায় দিলেও একজন ওলির খেদমতের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না? হাতে তালি দিয়ে না, এটা হাতে তালির জায়গা না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। ভাইদেরকে বলেন ইসলামের এত খেদমত যদি মোহাম্মত লাগে তো উত্তর কোরিয়া যায় দাওয়াত দিয়ে আসেন, যান, দেখেন পারেন কিনা, চেষ্টা করে দেখেন। উত্তর কোরিয়ার ওটার নাম কি পাগলা? কিম জং। কিম জং, বাপরে বাপ, মারাত্মক। একটু ঢুকে দেখেন পারেন কিনা, দেখেন একটু পারেন কিনা। ও দেশে কোনো ধর্ম নেই, ওর আইন চলে। আমি যা বলবো এটাই আইন, মানলি মানবি, না বলি ফুটুস, অ্যাটেন্ড টু মার্ডার, জায়গার উপরে শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর ওলির মাজারে গেলাম, ছোট্ট দ্বীপের ভিতরে মসজিদে 900 বছর আগের গড়া মসজিদের সেই মেহরাবটা এখনো আছে। মালয়েশিয়ান সরকার সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে একবারে রাস্তা নির্মাণ করে দিয়েছে, যাওয়ার জন্য স্পিডবোট, সুন্দর ঘাট, সুবন্ধ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর মহান ওলি মাজারের পাশে মসজিদ, মসজিদে নামাজ পড়তে গেলাম, জোহরের রক্ত হলো। আমাদের ভাইরা বললেন, ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা ছিলেন সাথে, আমার পীর ভাইরাও ছিলেন, বলল হুজুর আসেন আমরা নামাজটা পড়ে নেন। বললাম ঠিক আছে। মসজিদের মধ্যে গেলাম, ইমাম মুয়াজ্জিন সাহেবকে দেখলাম আজান দেওয়ার আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কয় মিনিট পড়েন? 1 মিনিট। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এতে আমরা ফতোয়া মেরে একবার বন্ধ করে দেওয়ার চিন্তা করে গেছি, মনে করতেছি ইসলাম চলে গেছে, দিন বুঝি বাংলাদেশ থেকে চলে গেল। আজানের আগে দুরূদ শরীফ পড়লে অনেকে ভাবে ইসলাম বুঝি শেষ। আপনার এই মানসিকতা কেটাই শিখেছে? কে শিক্ষা দিয়েছে এটা মিয়া? হ্যাঁ, আজান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝেননি? ওয়াজিবের কাছাকাছি। আজান আপনাকে দিতেই হবে, এটা ওয়াজিবও বলা চলে। আজানের যেই বাক্যগুলি আছে এই বাক্যগুলির অতিরিক্ত করা যাবে না, মাইনাসও করা যাবে না, প্লাসও করা যাবে না। এটা আজান সুন্নতে মুআক্কাদা। আর দুরূদ শরীফ হলো মুস্তাহাব। মুস্তাহাব নিয়ে আপনি সুন্নতে মুআক্কাদায় লাগান কেন? আর সুন্নতে মুআক্কাদাটার মুস্তাহাবে নিয়ে লাগান কেন? কি আশ্চর্য কায়দা বাইদা, কি আশ্চর্য কায়দা বাইদা, আমি মাঝে মধ্যে বুঝিনি এটা। 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়ল। মালয়েশিয়ার পুত্র জায়াতে সেন্ট্রাল গভর্নর হাউস, এটা পার্লামেন্টের সামনে যে মসজিদটা অত্যন্ত সুন্দর, শত শত কোটি টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করছে।
30 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত করলো আজানের আগে। 30 মিনিট কোরআন শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তার 5 মিনিট পরে যে আজান দিল মুয়াজ্জিন, 30 মিনিট পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলো। ওখানে তো ইসলাম চাই না, খালি ইসলাম বাংলাদেশ থেকে চলে যায়। কারণটা কি? ওখানে তো ইসলাম চাই না, ইসলাম তো ওখানেও আছে। ওই সাগরের ভিতরে, ছোট্ট দ্বীপের ভিতরে ইসলাম আছে, তো ইসলাম তো যায় নাই। এগুলো সব নেগেটিভ চিন্তা মস্তিষ্ক থেকে উঠাইতে হবে আমাদের। এগুলির জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের দুরূদ হবে না তো দুরূদ হবে কাট্টা। এই কি কথা বল না কেন? নবীর দুরূদ জমিনে হবে না, হবে তো কাট্টা। কাটতে হবে, আমার বুঝান। রাসূলের বাক্য যদি পৃথিবীতে আওয়াজ না আসে, তাহলে আওয়াজ আসবে কাট্টা। আমাকে বুঝান। খোদার জিকির যদি জমিনে না থাকে, তো জিকির হবে কাট্টা। আমাকে বুঝান। আল্লাহ কোরআন শরীফ খতম বাংলাদেশে মুসলমানের ঘরে হবে না, তো হবে কাট্টা। আমাকে বুঝান। তো এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করার কি আছে? কাল্লা বলছে আজ পর্যন্ত, বলেন আজ পর্যন্ত পারছেন একটা সুদখোরের মসজিদ থেকে বের করে দিতে পারছেন? পারছেন আজ পর্যন্ত সুদখোরের টাকা মসজিদে লাগানো বন্ধ করে দিতে পারছেন? তো পারেন নাই। তো আজানের দুরূদ শরীফ বন্ধ করে লাভ কি হয়েছে? আপনার কোনো লাভ হয় নাই, আপনি কোনো লাভ পান নাই। তো যদি দুরূদ শরীফ বন্ধ করে আপনি সুদখোরের টাকা বন্ধ করতে পারতেন, তাহলে একটু বলতেন যে আমি একটা হারাম জিনিস বন্ধ করেছি। তো পারেন নাই। তো আজারে ঝগড়া করে লাভ নাই পৃথিবীতে। এই জন্য খুবসির ফিল আরদ, আল্লাহ বলছেন দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, তোমার অনেক জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, বিবেক আসবে, বিবেক তাজা হবে। দুনিয়া ঘুরে ঘুরে দেখো। দুরূদ শরীফ আল্লাহ রাসূল, এটা আপনি আজানের আগেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন। এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। আজানের আগে যদি কেউ পড়তে চায় পড়ুক, কেউ যদি গজল গাইতে চায় গাইতে পারে, কেউ কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারে, নিষেধ নেই। সুন্দর টাইম, পারফেক্ট টাইম আছে, শুনুক, মানুষ শুনবে, অসুবিধা কি? করতে পারেন, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেয়। তো যে কথা বলতে চাইছিলাম, মূল আলোচনাটা, আমরা কতটুকুন পিছনে পড়ে আছি দেখেন। তা আমি স্পিড বোটে ঘাটে গেছি, পেশাব করে ওয়াশরুম থেকে বের হয়েছি, দেখি ছোট্ট টেবিলের উপর একটা বক্স পড়ে আছে। তো বক্সের ভিতর রিঙ্গিত। জিজ্ঞেস করলাম রিঙ্গিত কেন? বলছে আপনি ওয়াশরুমে গেছেন, সেই জন্য দিতে হবে টাকা। কত? বলে 1 রিঙ্গিত দিলে হবে। তা আমি 1 রিঙ্গিত টাকা দিলাম, বাংলাদেশের 30 টাকার সমান। 1 টাকা দেওয়ার পর আমি বললাম যে টাকা নেবে সে কো? বলতেছে এখানে যে টাকা নেবে সে নাই, অনেকে ওয়াশরুম করেছে, টাকা রেখে দিয়ে চলে যায়। আমি বললাম যে এটা যে বাংলাদেশের গুলিস্তান মোড়ে হইতো, তাহলে কি হইতো? টাকাও চলে যেত, বাথরুমও খুলে নিয়ে চলে যেত। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটুকুন পিছনে পড়ে রয়েছি। তাদের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের তালা মেরে রাখার পরেও মসজিদও ঠিক মতো রাখা যায় না, মসজিদের টাকা চুরি করে নিয়ে চলে যায়। তাহলে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি এখনো মানসিকভাবে আপনি বুঝে যান। সারা ইউরোপ ভরে ঘুষবেন, হাঁটবেন, আপনার মানিব্যাগও যদি পড়ে যায়, মানিব্যাগ হারাবে না, পুলিশের কাছে থানায় যায়, দেখবেন যে কোনো না কোনো থানার ভিতরে এটা পড়ে রয়েছে। বুঝতে পারছেন? জুতা চুরির তো প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। আপনার মানিব্যাগের ভিতর যদি 1000 টাকাও থাকে, $1,00,000 থাকে, তাও দেখবেন কোথাও না কোথাও কোনো থানার ভিতরে পেয়ে যাবে। বলে কে দিছে? মানুষই দিছে। তো দেশের মানুষ যদি $1,00,000 টাকা চুরি করতে না পারে, তাহলে আমাদের দেশে চুরি কেন হয়? এর পিছনে একটা কারণ আছে। বলে হুজুর চুরি কেন হয়? অভাবের কারণে চুরি হয়। কিসের কারণে? অভাবের কারণে চুরি হয়। অভাবের কারণে চুরি হয়। কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। চোর 2 ধরনের, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর। কারো চুরি করার স্বভাব আছে, সে 1000 কোটি টাকার মালিক হলেও চুরি চিন্তা করে। আবার কারো আছে অভাব আছে, সে অভাবের কারণে জুতা মুতা এসে গরু ছাগল আমি যে মেটে সেটা চুরি করে। বুঝতে পারছেন? এই যে আমরা কতটা পিছনে পড়ে রয়েছি জাতিগতভাবে। আমরা এখনো পর্যন্ত কত পিছনে, অর্থনৈতিকভাবে পিছনে পড়ে রয়েছি। এখন আমরা মিলাদ বন্ধ করার জন্য আদা জল খেয়ে লাগছি। মিলাদ বন্ধ করতেই হবে। কে মিলাদ বন্ধ করে আপনার কি লাভ হয়েছে? পারছেন আজ পর্যন্ত একটা ঘুষখোর বন্ধ করতে পারেন নাই তো? পারেন নাই তো আজ পর্যন্ত ঘুষ বন্ধ করে দিতে। তো মিলাদ বন্ধ করে লাভ কার হয়েছে? কারো লাভ হয়নি। লাভ তো শয়তানের হয়েছে। কোরআন শরীফ খতমে দেশের বাড়ি বাড়ি হতো। রমজান মাস আসলে কোরআন শরীফ খতমের হিরিক পড়ে যেত। নারীরা প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম দিত, প্রতিযোগিতা হতো। এত ফতোয়ার ভিড়ে আজকে মেয়েরা কোরআন শরীফ তো পড়েই না, কোরআন শরীফ চোখেও দেখে না। তাহলে মুসলমানদের ক্ষতি তো মুসলমানদের হয়েছে, আমাদের তো কারো লাভ হয়নি, তো ক্ষতি হয়ে গেছে। কোরআন শরীফ মুসলমানরা পড়তো।
মানুষ মারা যাওয়ার পরে বাড়িতে কোরআনের খতমের আওয়াজ আসতো, ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, তো লাভ হয়েছে কার? শয়তানিকে আমার লাভ হয়ে গেছে, অসুবিধা নেই। আপনি তো বেদাত ফতোয়া দিলেন। আল্লাহর কালাম যদি মুসলমান তেলাওয়াত না করে তো কালাম কারটা তেলাওয়াত করবে বলেন? আল্লাহর কালামের চাইতে সুন্দর কালাম পৃথিবীতে কারটা আছে বলেন আপনি? মানুষ মরার পরে করুক, না বাঁচে থাকার পরে করুক, না অসুস্থতায় করুক, না দোকান উদ্ভাবনে করুক, না কোনো নেক কাজের উদ্দেশ্যে করুক, করুক না, সে তো কোরআনই করবে। সে তোর মমতাজের গান গাবে না। কি কথা কর না কেন? সে তো কোরআনই পড়বে। এখন কি বাইবেল পড়তেছে না, তো গীতাও পড়তেছে না, রামায়ণও পড়তেছে না, সে আল্লাহ কোরআনই পড়তেছে। প্রত্যেক হরবে হরবে 10টা নাকি আল্লাহ দিবে, আমরা কেউ দেবো না। এটা বন্ধ করে দিতে উম্মতের লাভ হয় নাই, লাভ তো শয়তানের হয়েছে। অনেক কিছু চিন্তা করার আছে, বুঝতে পারছেন? আর এক দল আসতেছে সামনে রোজা, ও 8 টাকার তারাবি বানাবি, আদা জল খেয়ে লাগছে। বাপরে বাপ, তারা 8 টাকার তারাবি বানাতেই হবে। সর্বনাশ, 8 টাকার তারাবি তার বানাইতেই হবে। ও মনে হয় যে একবারে টেন্ডার নিয়েছে যে এদেশ থেকে 20 টাকার তারাবি উঠাই দিব। বাপরে বাপ, বুজুর্গ। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শাহজালাল আমিনী মুজাররিদি যদি 8 টাকার তারাবি পড়তেন তাহলে এদেশের মানুষ 8 টাকাতেই পড়তো, 20 টাকা পড়তো না কোনোদিন। সূত্র বুঝে যাবেন, সূত্র বুঝে যাবেন। শাহজালাল আমিনী মুজাররিদি 360 আউলিয়া যদি 8 টাকা পড়তো তাহলে এদেশের মুসলমানরা 8 টাকাতেই 750 বছর ধরে 8 টাকাতেই পড়তো। যেহেতু অন্য 20 টাকা পড়েছে, অতএব এদেশের মুসলমানরা 750 বছর ধরে 20 টাকার তারাবি পড়তেছে। আর শাহজালাল আমিনী যেটা আনছিলেন এটা অরিজিনালটা আনা হয়েছে। কি কথা কথা আপনি আমার দিন বুঝাইতে আসছেন, দলিল নিয়ে আসছেন, বিরাট বড় নথি নিয়েছে। আপনার নথি দেখার সময় আমার নাই। যদি এত নথি দেখান তাহলে আপনার যায় নামাজ একটু সুরমা নদীর উপরে বিছান, দেখেন পারেন কিনা, ওটা ভাসে কিনা। যদি ভাসে তাহলে আপনার স্যালুট দিব, আর যদি না ভাসে তাহলে ওটার ভিতরে চুবাবো। তাহলে উনি যে টানছিলেন এটা অরিজিনাল টানছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে, আরো জোরে। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। কি চমৎকার আল্লাহর কালাম। রব্বুল আলামিন বললেন, অনুপরিমাণ চোখে দেখা যেটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এইভাবে ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে রসুলের জমানায় কোনো মাহফিল ছিল? কেউ প্রমাণ দিতে পারবে? নাই। ঘন ঘটা করে বাৎসরিক নিয়মে প্রধান বক্তা, প্রধান অতিথি ভাবে দাওয়াত দিয়ে এই পদ্ধতিতে, এই কৈফিয়তে কেউ কোনোদিন মাহফিল করেছে? তাফসীরুল কোরআন এই ব্যানারে, ইসলাহি মাহফিলের ব্যানারে, খতমে বুখারীর ব্যানারে, দস্তরবন্দির ব্যানারে, ইসলামিক জলসার ব্যানারে, এই আপনার কি বলে ইসলামী সুন্নি মহাসম্মেলনের ব্যানারে দেখেন আমাকে। এই কৈফিয়তি, এই পদ্ধতিতে রাসূলের জমানায়, সাহাবীদের জমানায়, তাবেঈদের জমানায়, তাবেঈদের জমানায় খায়রুল কুরুনে ছিল কিনা আমরা দেখান নাই। তখন বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করেন, বন্ধ করে দেন। বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেন। খালি তো মিলাদুন নবীর পিছনে লাগছেন। কি আসতে কল কেন? মিলাদুন নবীর ব্যানারের পিছনে লেগে গেছেন যে মিলাদুন নবী, এটা চলবেই না, এই নামই চলবে না।
রসুলের জমানায় ছিল। তো রসুলের জমানায় তো তাফসীরুল কুরআন মাহফিল নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানায় তো খাতমে বুখারীর নামে কোনো ব্যানার ছিল না। নবীজির জমানায় তো ইসলাহি মাহফিলের নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানায় তো ইসলামী মহাসম্মেলন নামে কোনো ব্যানার ছিল না। রসুলের জমানাতে ইসলামিক জলসার নামে কোনো ব্যানার ছিল না। নবীর জমানাতে ইসলামী মহাসুন্নি সম্মেলন নামে কোনো ব্যানার ছিল না। তো রসুলের জমানাতে ব্যানার নাই, সাহাবীদের জমানায় ব্যানার নাই। তাহলে আপনি ওই ব্যানার খালি মিলাদুন নবীর বেলায় তালাশ করেন, আর অন্য বেলায় খুঁজেন না। কারণটা কি? ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। নিশ্চিত আপনার কোনো সন্ধি টন্ধি আছে, কোনো দুর্বিসন্ধি আছে। কারণটা কি? মিলাদুন নবীর ব্যানার খুঁজতেছেন, তালাশ করতেছেন। এই সময় একবারে মর্দে মুজাহিদ সেজে গেছেন, বন্ধ করতেই হবে। মর্দে মুজাহিদ সেজে গেছেন, আপনার বন্ধ করতে হবে। তো বন্ধ করে দেন, সব কটা বন্ধ করে দেন। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আটবে, দেন বন্ধ করে দেন, দেন গুতাগুতি করে বন্ধ করেন। 5 বছর পরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে আটবে, রাস্তা দিয়ে আটবে, কিচ্ছু বলতে পারবে না, খালি চোখ দিয়ে চাইয়ে দেখবেন, কিছু করার থাকবে না। দেন বন্ধ করে দেন, উরুস মাহফিল বন্ধ করে দেন, সম্মেলন বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, জিকিরের মাহফিল বন্ধ করে দেন, মিলাদ মাহফিল বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, দোয়া মাহফিল বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে না হাঁটে, তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। বন্ধ করে দেন। আপনাদেরকে একটা কথা বলি, মাহফিল যেই নামেই হোক, আলোচনা কিন্তু কোরআন সুন্নাহ থেকেই হয়। কথা ঠিক আছে কিনা? মাহফিল যেই নামেই হোক, আলোচনা কোত্থেকে হয়? কোরআন সুন্নাহ থেকে হয়। জিকির আল্লাহর হয়, হামদ আল্লাহর হয়, প্রশংসা রাসূলের হয়, নবীর সুন্নতের দিকে তাকানো হয়। দাঈল আল্লাহ, সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো যেই নামেই হোক, ডাকনেওয়ালা আল্লাহর দিকেই। কি কথা কর না কেন? বন্ধ করেন, খালি নাম নিয়ে পড়ে রয়েছেন আপনি নাম নিয়ে পড়ে রয়েছেন, এই পর্যন্তই তো আছেন। জীবনে আমরা পারলাম না একটা মিসাইল আবিষ্কার করতে, জীবনে পারলাম না একটা বোমা বানাইতে, জীবনে পারলাম না একটা চিকিৎসা শাস্ত্রের উন্নতি করতে, জীবনে পারলাম না আমাদের দেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটির ভিতরে একটা বিজ্ঞানী দ্বারা করাইতে, 18 কোটি মানুষের ভিতরে আমরা একজন বড় ডক্টর দ্বারা করতে। চিকিৎসার জন্য এখনো ভারতে যাইতে হয়। কে 18 কোটির ভিতরে কি মেধা নাই? 18 কোটি মানুষের কি মগজ নাই? তা 18 কোটি মানুষের ভিতরে কি 10 জন ডাক্তার তৈরি হতে পারে না? 10 জন বড় বড় বিশেষজ্ঞ কি তৈরি হতে পারে না? অবশ্যই পারে। কে বলতে পারে না? এখনো আমরা ডেরিভেটিভ চিন্তা ভাবনা গুতাগুতির ভিতরে রয়েছি। এই 18 কোটি মানুষের ভিতরে কি একজন অর্থনীতিবিদ তৈরি হতে পারে না? যে হায়ার এডুকেটেড পারসন অর্থনীতিবিদ? অবশ্যই পারে। একজন গবেষক বিজ্ঞানী হতে পারে না? প্রত্যেক বছরে বিজ্ঞানী তৈরি হয়। কিন্তু আমরা আসলে জ্ঞানের কোনো মূল্য দিই না, বুঝতে পারছেন? প্রত্যেক বছরই তৈরি হয় না? কেছে 18 কোটি মাথার ভিতরে একটা মাথাও কি বিজ্ঞানী নাই? কে বলছে নাই? 18 কোটি মাথার ভিতরে বিজ্ঞানী আছে, 18 কোটি মাথার ভিতরে অর্থনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে আপনার সমাজবিদ আছে, রাজনীতিবিদ আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বড় বড় ডক্টর আছে, 18 কোটি মাথার ভিতরে দেখবেন বুজুর্গ ওলি আছে। কে বলছে নাই? আছে। তাহলে ভারতে যে চিকিৎসার দরকার কি আমার? কি জন্য ভারতের চিকিৎসা নিতে হবে আমার? 2 দিন পর পর আমার জন্য ভিসা বন্ধ করে দিবে, বলে তোরা আমার দেশে চিকিৎসা নিতে পারবি না। কারণটা কি? আমার ভারতে যেতে হবে কেন? আমার দেশে কি মেধা নাই? অবশ্যই মেধা আছে। তাই ভারতে যে চিকিৎসার দরকারটা কি? আমার দেশে কি বড় হসপিটাল করা যায় না? কে বলছে করা যায় না? কত বড় বড় জায়গা পড়ে রয়েছে, ফ্রি জায়গা, পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে। কে বলছে হসপিটাল করা যায় না? করা যায় তো। প্রত্যেক জেলায় জেলায় আলিশান সুন্দর হসপিটাল করা যায়। চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যায় না? কে বলছে নিরাপত্তা দেওয়া যায় না? আপনি দেন, চিকিৎসকদেরকে সুযোগ সুবিধা দেন, দেখবেন চিকিৎসকরা সুন্দর মতোই মানুষের চিকিৎসা দেবে। আপনি তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দেন, জ্ঞানের প্রায়োরিটি দেন, মেধার প্রায়োরিটি দেন, দিলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো প্রিয় উপস্থিতি হাজিরিন, আগের যুগের রাজা বাদশারা রাজদরবারে বড় বড় জ্ঞানী গুণীদেরকে ডেকে নিতেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আলেমদেরকে ডাকতেন, দার্শনিকদেরকে ডাকতেন, লেখকদেরকে ডাকতেন, কবিদেরকে ডাকতেন, সাহিত্যিকদেরকে ডাকতেন এবং মেধাবীদেরকে ডাকতেন, বুজুর্গদেরকে ডাকতেন, অলিদেরকে ডাকতেন। সবাই ডেকে নিয়ে রাজা বাদশারা একটা সিদ্ধান্ত নিতেন। যদিও রাজতন্ত্র ছিল, কিন্তু পার্লামেন্টে গণতন্ত্র সিস্টেম ছিল।
রাজা সবাইকে নিয়ে ভোট বসাইয়া সিদ্ধান্ত নিতেন যে আমি কি যুদ্ধ করব কি করব না, দেশ চালানো কি করবো, এখন দুর্ভিক্ষ হয়েছে আমরা কি করতে পারি। বুজুর্গদের কাছ থেকে সিদ্ধান্ত নিত, আলেমদের কাছ থেকে সিদ্ধান্ত নিত। বাংলাদেশে এই যে আমরা হুজুররা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, যান অসুবিধা নেই, পার্লামেন্টে যাইতে হবে কেন? বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা যদি বলে আমরা এই বাংলাদেশ থেকে 50 জন নির্বাচিত বড় বড় আলেমদেরকে এক জায়গায় করাইলাম, সর্বমহলের আলেমদেরকে এক জায়গায় করলাম, 50 জন আলেম আসবে, 50 জন বড় বড় ডাক্তার আসবে, বড় বড় বুজুর্গ আসবে, অর্থনীতিবিদরা আসবে, বড় বড় শিক্ষিত আসবে, মুরব্বীরা আসবে, আমরা তাদেরকে বসে নিয়ে হাউজে আমরা সিদ্ধান্ত নিব আমরা দেশ কেমনে চালাবো, রাষ্ট্রের মানুষ কিভাবে সুখী হবে, গরিবরা কিভাবে অধিকার পাবে, এবং এতিমরা কিভাবে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, এবং মিসকিনরা কিভাবে তার অধিকার ফিরে পাবে, রিকশাওয়ালা দিন মজুররা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সবাই নিয়ে বৈশা যদি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করা যাইতো, তাহলে আমাদের দেশে এই ভোগী যোগী 2 দিন পর পর মারামারি পিটিপিটি হইতো না। কিন্তু কেউ আসলে সবাই চিন্তা করে আমার দলের লোকই আছে, অন্য দলের দরকার নেই। সমস্যা হলো এই জায়গা, অনেক প্রবলেম। আল্লাহ রসুল নিজে মহাজ্ঞানী ছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। নবীর চাইতে মহাজ্ঞানী কেউ আছে? তারপরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বৈশা ভোট করে সিদ্ধান্ত নিতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, পরিবারের যারা আছেন ভাই বেরাদাররা একসাথে মিলে বসে একটা সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। নিজেদের জমি জমা মাপার জন্য পুলিশ লাগবে কেন, আইন লাগবে কেন, আদালত লাগবে কেন, মামলা দিবেন কেন, ফিডি করবেন কেন? নিজেরা বসে একসাথে, এক বাপের বেটা সন্তান, আপনারা এক মায়ের পেট থেকে আসছেন, কেন গুতাগুতি করবেন? নিজেরা বসে এক জায়গায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনারা পরামর্শ করে জমি জমা ভাগ নিয়ে নেন। সালিশ লাগবে না, দরবার লাগবে না, ফিডি লাগবে না, ঝগড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। কি কথা কথা, বাঙালিরা অসুস্থ মস্তিষ্কে। কি পিটি এক ভাই আরেক ভাইয়ের খুন করতেছে, এক ভাইয়ের আরেক ভাইয়ের মামলা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের পিটাচ্ছে। এগুলি হবে কেন? নিজেরা বসে যায়, বড় ভাইকে সম্মান করে, বড় ভাইকে সম্মান করিয়া, বড় ভাইরা আগ্রহ, সে সবার আগে আসছে, সে আপনার ফ্যামিলির জন্য পরিশ্রম করছে, তারে নিয়ে বসে আপনার একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে বসে নিজেরা জমি জমা সুন্দর করে মাইপে ভাগ বাটোয়ারা করে বুঝে নিয়ে যান, ঝগড়া নেই, কোনো ঝগড়া নেই। আপনারা রসুলের তরিকায় আসে। ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করলো, ওই আমার দিকে তাকান, আমি ওনার পক্ষেও না, ওনার বিরুদ্ধেও না, উনি আমার কেউ না, আত্মীয় না, আমি ওনার কেউ না। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করলেন কেন? যে এদেশের মানুষ যাতে সহজ কিস্তিতে অল্পতেই কিছু টাকা হাওলাত পায়। তিনি হাওলাত দিয়ে কী করলেন? বলে যে 100 টাকা নিলে 10 টাকা আমাকে লাভ দিতে হবে, অথবা 1 লক্ষ টাকা নিলে 10,000 টাকা আমাকে লাভ দিতে হবে। টাকা দিয়ে টাকার ব্যবসা, কি সুন্দর ব্যবসা। আল্লাহ রসুল বলেন বিলকুল হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, ওই সুদের কারবানি ওরও একই রকম হারাম। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত একই রকম হারাম। এনজিও এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। ব্যাংক এসে বললো তোমরা টাকা নাও, টাকা দাও। টাকার ব্যবসা চলতেছে, টাকার ব্যবসা। যে টাকাওয়ালা সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, যার টাকা নাই সে 1 লক্ষ টাকার ঋণের ঘান টানতে টানতে তার জীবন শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন সুদ ভিত্তিক ব্যবস্থা এটা কখনো গরিব মানুষের জন্য এই জীবন ব্যবস্থাকে উন্নত করে না। এই কথা আমরা হুজুররা এত বছর ধরে মানুষকে বুঝাইয়াই কুলাইতে পারতেছি না, মানুষে বুঝাইতে পারি না। আর মানুষ কেমনে বুঝবে? আমরা হুজুররা বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য দিতেও পারি না। হ্যাঁ, দোষ আমাদেরও আছে। আমরা আজও পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা জনগণের হাতে তুলে দিতে পারি নাই, আজও পর্যন্ত পারি নাই। মানুষ আমরা ভোট কেমনে দিবি? চেহারা থেকে ভোট দিবি? না না, ভোট দিতে হলে সমাজে আপনাকে নেতৃত্বে আসতে হবে, সমাজের বিচার সালিশে আসতে হবে, সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে হবে, মিসকিনদের সাহায্য করতে হবে, গরিবের জন্য সাহায্য দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে, এতিমদের খাবার দিতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াইতে হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করতে হবে, এতিমদের চিকিৎসা দিতে হবে, বৃদ্ধের চিকিৎসা দিতে হবে বিড়ি। তাহলে মানুষের না আমার ভোট দিবে, নাহলে ভোট দিবে নাকি? চেহারা দেখে ফরিদ হিসাবে ভোট দেবেন, তার ভোট দিয়ে কি তা হইতো? চেহারা দেখে কেউ ভোট দেয় না, ভোট দেওয়া হলো কাজে। শোনে যাবেন ভাই আমার,
রাসূল 1450 বছর আগে এই সুদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প একটা ব্যবস্থা নবীজি দিয়ে গেলেন, উম্মতের মাঝে রেখে গেলেন। এই সুন্নতটা আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। বলে হুজুর সেই সুন্নতের নাম কি? এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। এই সুন্নতের নাম হচ্ছে কর্জে হাসানা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা কর্জে হাসানা দাও, একজন আরেকজনকে টাকা হাওলাত দাও। তুমি যদি 100 টাকা হাওলাত দাও, তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হয়, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হয়ে যাবে, সদকার নেকি। কিন্তু এই উম্মত আমানত খেয়ানত হয়ে গেল, এই উম্মতের ভিতরে সে আমানতটা রইল না। এই উম্মত সুন্নত হারিয়ে ফেললো, যে টাকা নেয় সে আর ফেরত দেয় না, ফোনও করতে চায় না। মানে যে টাকা দিছে হে বিপদে পড়ছে, যে টাকা নিচ্ছে হের কোনো বিপদ নেই। হেতে বিরাট আরামে ঘুরতেছে আর বিড়ি টানতেছে, দিবানি টাকা পরে। আবার কিস্তির দোকান থেকে টাকা আনলে বাপ দেখে ঠিকই আবার কিস্তির টাকা ফেরত দিয়ে দেয়, কিন্তু কর্জে হাসানার টাকা ফেরত দিবে না। এইভাবে মুসলমানরা ধোঁকায় পড়ে 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 কর্জে হাসানা দেওয়া বাদ দিয়ে দিছে। টাকা থাকলেও টাকা নাই, টাকা কর্জে হাসানা দেয় না। দোকানে যে মুসলমান পাখি খাইছে সে আর 5 বছরের দোকানের সামনে দিয়ে আটে না। তাহলে কারণটা কি? আমরা আমানত নষ্ট করেছি, চরিত্র নষ্ট করে ফেলছি। মনে কিছু নিয়েন না, আল্লাহ রসুল আপনার জন্য বিকল্প ব্যবস্থা রেখে দিয়ে গেছিলেন, কিন্তু এই বিকল্প ব্যবস্থা আজ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই, আজ পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই, দায়েম করতে পারি নাই। দেখা আমাদের অর্থনীতি আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। পারিনি আমরা, সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের অর্থনীতি। যদি আমরা সেই দিন রসুলের সুন্নতটাকে বাস্তবায়ন করতে পারতাম, যে আমরা জাতিগতভাবে একসাথে বসে আমরা ওই মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, কিয়াম নিয়ে ঝগড়া করতেছি, দুরুদ ও সালাম নিয়ে ঝগড়া করতেছি, নূর মাটি নিয়ে ঝগড়া করতেছি, ওই 8 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া করতেছি, পীর মুরিদি নিয়ে ঝগড়া করতেছি, এই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে লাফালাফি করতেছি, ওই একজন এসে ভাড়াভাড়ি করতেছি, ওই একজন এসে টেবিল থাপড়াইতেছি, ওই একজন এসে মাইক ভাঙতেছি, ওই একজন এসে লাফ হয়ে মহাসের ডাক দিতেছি। ইসি বাপরে বাপ, কত বড় বীর মুজাহিদ! আরে কিন্তু কি করছি আমরা? সবাই মিলে বসে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতাম যে রসুলের কর্জে হাসান আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব, প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি বিকল্প একটা ব্যবস্থা সিস্টেম আদায় করতাম, যে টাকা নিবা টাকা দিবা অসুবিধা নেই, কর্জে হাসানা নাও, সিস্টেম মতো যদি আমরা একটা রুলস রাখতাম, যে কর্জে হাসানার একটা রুলসের ভিতরে ফেলাই দিতাম যে তোমরা টাকা নাও, এই ব্যাপারে একটা যদি আমরা সেই সিস্টেম করতাম, আইন করতাম যে তোমরা টাকা নাও, টাকা ফেরত দাও, 1 মাসের জন্য নাও, 1 মাসের ভিতর তোমাকে ফেরত দিতে হবে, তুমি 6 মাসের জন্য নাও, 6 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে। এই সিস্টেম যদি একটা আইন রুলস যদি আমরা চালু করতে পারতাম, তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের দরকার ছিল না। কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ কোটিওয়ালা, কোটিপতিওয়ালা আছে, তারা টাকা দিতে পারে, নিতে পারে। কি কথা কর না কেন? পারে, কিন্তু নাই, সিস্টেম নেই। আমরা আছি মিলাদ কেমনে বন্ধ করবো এটার লেগে, কিন্তু এদিক দিয়ে সুদ খেয়ে মুসলমান জাহান্নামে চলে যেতেছে আর খবর নাই। এই জন্য আল্লাহ রসুলের কিয়ামতের 85টা আলামতের একটা আলামত আছে। বলে কি আলামত জানেন? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সুদে সয়লাব হয়ে যাবে। বলে কেমন? কেউ সুদ সরাসরি খাবে, নাহলে কেউ সুদের জন্য লেখালেখি করবে, আর নয় কেউ সুদের জন্য সাক্ষী হবে, আর নয় কেউ সুদের জন্য সহযোগিতা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা হবে, আর নয় সুদওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। এইভাবে ধীরে 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 আমার উম্মতের ভিতরে সুদ একবারে সয়লাব হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ রসুল 1450 বছর আগে যাহা বলছে, আকাশ ভেঙে গেলে ওটাও ঠিক, জমিন পড়ে গেলে ওটাও ঠিক, সাগর শুকিয়ে গেলে ওটাও ঠিক। কথা কর না কেন? বিশ্বাস আসেনি? রসুলের উপর বিশ্বাস আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? সাহাবীরা কি আল্লাহ আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কবরের আযাব আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কুরআন আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা আগে নবী দেখেছে, আবু বকর আগে নবী দেখেছে। এই মেরাজের রাতে আবু বকরের কাছে নবী বললেন, আবু বকর আমি এক রাতে আসমান জমিন ঘুরে ঘুরে আইসা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আইসা ওযুর পানি তখনও গড়া। আবু বকরকে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনও মিথ্যা বলেন না, এটাও মিথ্যা বলেন নাই। একসাথে বলেন আল্লাহু আকবার।
আবু বকরকে নবী বললেন তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। এই জন্য 100% রসুলকে পিওর এবং শিওর ইমান আর একিনতে বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক। 100% বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক, যা বলছে রসুল ওটাই ঠিক। কিয়ামতের আলামত যা বলছিলেন ওটাই ঠিক। রসুল বলেছিলেন আমার উম্মত তোমাদের জন্য কিয়ামত আসবে, ওই সময় নতুন নতুন নিতন নতুন আলেমরা তৈরি হবে, তারা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ আর বোকা মনে করবে। এটা রানিং চলতেছে, এটা রানিং চলতেছে।